বিপিএল হত তো শুরু হইতে না 31শে ডিসেম্বর। চট্টগ্রামের উদ্গত টিম আছে নাকি নাই? জি আছে। আসিফের নাম কি? এর নাম কি? অনহন্য ভরণ না আমি বাইরে থেকে হোস্ট আনছে বা কানাডিয়ান অ্যাক্টর আনছে, কিন্তু এখনো প্লেয়ারদের কিট ব্যাগও রেডি করা হয়নি ভালো মতো। বিপিএল আর চিটাঙ্গের মধ্যে হনমিকে পোস্টার আছে না নাই মানুষের প্রচারণা করানো উচিত যে এটা বিপিএল চলে চিটাঙ্গর ক্রেজ জিবে আছে, ক্রেজ বলতে ইভেন নমাইয়ে দিবে। যারা ম্যানেজমেন্টত আছে তারা তুমি উচিত যে প্লেয়ারের প্রতি বেশি ফোকাস করে। এখন সুন্দর ভিডিও গাই নিয়ে এবার খাগে হাম তো মনে কর প্লেয়ার কল সেরা যদি এই বাজার যদি আরো সেরা প্লেয়ার আনতো, অত প্লেয়ার পড়ি কি বাজারের মধ্যে যদি প্লেয়ার আনতো তাহলে টিমে একদম চ্যাম্পিয়নই হইতো। খুবই সাধারণ কিছু প্রশ্ন। এবারের বিপিএল এর মধ্যে চট্টগ্রামের যে দলগো আছে দলবের নাম কি, চট্টগ্রামের ক্যাপ্টেনের নাম কি এবং চট্টগ্রামের হয় একজন প্লেয়ারের নাম জিজ্ঞেস করছিলাম। স্থানীয় হয় একজন ফুয়াসাত্তু, তারা অধিকাংশই হন উত্তর দিন না পারে। এই হলদে চট্টগ্রামের যে দলগো আছে অর্থাৎ চিটাগং কিংস, তারা প্রচারণার অবস্থা। Pretty nice, the opening ceremony. To kickstart the BPL 11th edition. শুরু হইয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলর 11তম আসর, যেটা বহুদিন পর আবারও ফিরে এসে চিটাগং কিংস। উগ্রের সময় বন্দরনগরীর এই টিম ঘিরি চট্টগ্রামের স্থানীয় লোকলর মধ্যে বিপুল আগ্রহ আছিল, কিন্তু এই দলের মালিক সামির কাদের চৌধুরী তিনি জোরালোভাবে হইল দেয় তারা নাকি একটা প্রোগ্রাম করিব এবং বিভিন্ন স্কুল কলেজের জায়গায় বিভিন্ন ধরনের ইভেন্ট রাখিব, জিয়ান তার প্রচারণালয় বলি উগা ভালো ভূমিকা রাখিব, অথচ বাস্তবে তার কিছুই নাই। আমরা দীর্ঘ 10-11 বছর পর ফেরত আসছি, আগ্রহভাবে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ। দেখবেন আমার কত রকমের অ্যাক্টিভেশন থাকে। এবার করেছি আমি আগে স্কুল বলেন, এতিমখানা বলেন, আমি অনেক কাজ করেছিলাম, কিন্তু এবার আরো বেশি করবো ইনশাল্লাহ। অবশ্য জানান ঠিকই দিয়ে ভিনদেশি ফিটনেস স্টার সুন্দরী ইয়াশা সাগরের আনি। Everyone, this is Yasha from Chittagong Kings and it's our practice session day 2. Are you helping boys? ডিসেম্বরের 31 তারিখ মাঠত নামিব চিটাগং কিংস, অথচ শেষ সময়ে আয়েরে মোহাম্মদ মিথুনরে ক্যাপ্টেন ঘোষণা করছে দলত নাই তারকা মানর হন ভালো প্লেয়ার। সাকিব আল হাসান নাই, মইন আলীও আইব কিনা ইয়ান লইয়েরও আছে ধোয়াশা। এই লইয়েরে খুব যাজ্যে স্থানীয় ভক্ত সমর্থকল। চট্টগ্রামে কিটও কিন্তু ভালো মতো দেওয়া হয়নি, টিম বাসও রেডি করা হয়নি। হ্যাঁ, এটা আসলে টিম ম্যানেজমেন্টের ব্যর্থতা। মিথুন ও তো জাতীয় দলে নিয়মিত খেলতে পারে না, ওরে কিভাবে মানে একটা এত বড় একটা টুর্নামেন্টে ওরা ক্যাপ্টেন্সি দেয়, ওনারা কোন বিবেচনায় দিছে এটা হয়তো ওনারা ভালো জানেন। এবার চিটাগং কিংস দলর মিকে চাইলে মনে হইব দলর অফিসিয়াল অলই মাঠত খেলিব। প্র্যাকটিসত যেন সারাক্ষণ দলর চেয়ারম্যান এবং হোস্ট, তেমনিভাবে দলর কোচিং প্যানেলত আছে সন্টেট এবং শহীদ আফ্রিদির মতো সাবেক ঐজন্যা বিশ্ব তারকা ক্রিকেটার। অথচ টুর্নামেন্টের মধ্যে যারা মাঠত পারফর্ম করিব তারার হন খোঁজ খবর নাই। ভালো প্লেয়ার তো অবশ্যই নাই, আর ওনাদের প্ল্যানে অবশ্যই অনেক ভুল আছে। এবারে আমরা যখন মানে বিপিএল খেলা দেখতে যাই, মানে চট্টগ্রামের খেলাটা দেখে আমরা পুরোই হতাশ। ভালো কোনো প্লেয়ার নাই, ভালো কোনো অধিনায়ক তো নাই, তারপরে যদি ভালো কোনো কোচ নাই। ভক্ত হলর অভিযোগ হওয়া হারণে এবার বিপিএল আলাদা, কারণ এইবারের বিপিএলত প্লেয়ার হলে খেলতো ন খেলিব হোস্ট। এই লইয়েরে মাঠত কঠোর অনুশীলন গড়ের তারা ভালো প্লেয়ার লইয়েরে নয় যুদ্ধ চলের যেন হাত হনে সুন্দরী হোস্ট ভাগাই আনিব এই লই। তারা ক্রিকেট ফ্যান কিন্তু কোনো কিছু ন পাই আর মানে প্রচারণা হতো একটা ফুস্টার মতো নদী হলমিকে। অথচ চট্টগ্রামের এই দলত একসময় খেলে গেল পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির, শ্রীলঙ্কান ওপেনার দিলশান ও উইন্ডিজর মার্কুটে ব্যাটসম্যান ক্রিস গেইলর মতো বিশ্ব দাফায় বেড়া ক্রিকেটার অল আসির বিপিএল ঘিরি শহরজুড়ি বিভিন্ন ধরনের প্রচারণামূলক আয়োজন। এখন সেসব অতীত দলের মালিক হলে হনরহমে দায়সারা অজ্ঞ দল দিয়ে টুর্নামেন্ট সমাপ্ত করি ফেললেই যেন দায়িত্ব শেষ। তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।